ডাইনির সন্দেহে আরামবাগে আদিবাসী এক গৃহবধূকে মারধর। শুধু তাই নয়, তাকে গ্রাম ছাড়া করারও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মাতব্বরদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি আরামবাগ থানার অন্তর্গত সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পার্বতী চক এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ওই মহিলার কারণেই নাকি এলাকায় ক্ষতি হচ্ছে, আর এতেই চরম বিপদে পড়েছেন ওই আদিবাসী পরিবার। গ্রামবাসীদের সন্দেহ, ওই পরিবারের এক গৃহবধূ ডাইনি, তার কারণেই এলাকা ছাড়া করতে মারধর করা হয়েছে বলে অভিযোগ করে ওই মহিলা। মঙ্গলবার ওই এলাকায় নাকি বিয়ে বাড়ি চলছিল, আর তার মাঝেই ওই গৃহবধূর বাড়িতে চড়াও হন বেশ কয়েকজন প্রতিবেশী। পরিবারের লোকজনের অনুপস্থিতিতেই তাকে ডাইনি অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় বাড়িতেই জ্ঞান হারিয়েছিলেন তিনি। পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা শুরু হয়েছে ওই মহিলার। কি ঘটেছে বলছে ডাইনি, তুমি ডাইনি আমাদেরকে খেয়ে নিচ্ছ, এরকম বলছে। এরকম বলে মেরেছে, আমাকে কথা বলতে দেয়নি আর মারছে, শুধুই পাড়ার লোক মেরেছে। ডাইনিটা সবাই বলছে ডাইনি ডাইনি, কেন হঠাৎ বলছে আমি কোনো বুঝতে পারি। তো আমিও কাজের মানুষ, কাজ করছি খাচ্ছি। আগে একবার মেরেছিল কোটা পাড়ার লোক, তারপরে এই 3 জনে মেরেছে। আজকে 2টোই আছে, মহিলা আর পুরুষ আছে। তা কোথায় লেগেছে গোটাই আমি ওই মাথা ঘুরে গেলাম, আমি বুঝতে পারছি না। বাড়ির লোক কাজে চলে গেছে, 2টি ছেলে ছোট, আমার দিকে খেয়ে নিচ্ছে বলছে, আমার দিকে খেয়ে নিচ্ছে। নিজেরাই বলছে, আমাকে কথা বলতে দেয়নি। মরার মুখেও তারাও বিশ্বাস করছে ডাইনি, আমাকে একবারই একা করে দিয়েছে। আমার পাড়াতে কেউ ভালোবাসেনি, সবাই বলছে ডাইনি। নদীতে না দেয়নি, না কলে খেতে দেয়নি, তো ওইখানেই নদীতে। যদিও এই অভিযোগ অস্বীকার করছে এলাকার মানুষ। স্থানীয়রা বলছেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, পাড়ায় বিয়ে বাড়ি চলছে, তার মধ্যে এই ধরনের ঘটনা কিছুই হয়নি। কে বা কারা তাকে মারধর করেছে সেটাই জানতে চায় এলাকার বাসিন্দারা। মারধর করা হয়নি তো, কালকে আমাদের বিয়ে বাড়ি পরশু থেকে হচ্ছে। আমার অতগুলো কুটুম আছে, অতগুলো কুটা পাড়ার লোক খেলো, জানলো নি হাত মারা না পা মারা হয়েছে। আর কি করে অবজেন্স জানালো যে হাসপাতালে ভর্তি আছি, 2টো হাত ভেঙে গেছে। হ্যাঁ, ওর বোন আমরা বড় ভাই, ওইটা আমরা জানলুম নি শুনলুম নি। কি করে যে আমাদের নামে বলে দিল যে আমাকে মারধর, কে মারধর করেছে ওর নামটা বলুক দেখি। না, আমাদের কিছু হয়নি, আমরা জানিনি স্যার। সত্যি এতগুলো লোক, আমরা 10টা অবধি এখানে ভাত খাইছি, সকালে বিকেল থেকে 10টা অবধি ভাত খাইছি এখানে। গোটা পাড়ার লোক ভাত খেয়েছে এখানে, বিয়ে বাড়িতে হলো। ওইটা তো কি করে জানলো? তোমরা এসছো বলে এখন আমাদেরকে দেখাচ্ছি, আমরা জানিনি সেটাও। আরো পাড়ার লোককে জিজ্ঞাসা করো, বাচ্চা যদি আমরা যদি বলি যে না, তাহলে মিথ্যা কথা বলছে, তাহলে আরো পাড়ার লোক আছে। না না না, কিচ্ছু ঘটনা হয়নি, কিচ্ছু হয়নি, না না, ডাইনি ফাইনি আমাদের গল্পও না, গজল্লাও নেই। আমাদের বিয়ে বাড়ি যে এতগুলো কুটুম জনে, সে কি করে বিদায় করবো, কি করে আমাদের সংযোগ চলবে, সেটা আমাদের চিন্তা। আমাদের কার সঙ্গে লগড় চগড় কিছুই নাই। এ বিষয়ে সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান বলেন, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। না না, জানি বলতে আমাকে মানে মারপিট হলে, একটা পাশের ঘরে মারপিট হলে সেটাও শোনা যাবে, কিংবা পরের পাশের ঘরে ঝগড়া হলে কেউ এসে বলবে যে ওদের ঝগড়া হয়েছে, কিন্তু সেরকম কিচ্ছুটা হয়নি। আমরা কাল পরশু থেকে এখানেই আছি, কিছু মানে কিছু ঝগড়া ফগড়া কিছুই হয়নি। আমার যা হয়, আমাদের নিজের বংশ যা হয়। এবার তাদের সাথে তো কালকে তো আমরা, ওদের বাড়ি হচ্ছে সামনে, কালকে ওদের ঘর হচ্ছে মানে অনেক দূরেও নয়, সামনে। মারপিট হলে আমরা শুনতে পেতাম। আমরা কালকে খাওয়া দাওয়া হচ্ছিল, তো জামাই যেহেতু যাবে, খাওয়া দাওয়া হচ্ছিল, তাহলে আমরা 12, 1, 2 অবধি আমরা জেগেছিলাম। তারপরে আর কিছু জানি না, আমাদেরকে বলেও না। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।